Alhamdulillahilladzi ja'ala ash-shamsa wal qamara bihusban wan najma wash-shajara yasjudan alladzi akhrajana minal bad'ati wal firqatil batilati wa adkhalana fi ahli sunnati wal jamaati ajma'in. As-salatu was-salam mu'ala ruh Muhammadin fil arwah wa ala jasad Muhammadin fil ajsad wa alam rawdat Muhammadin fir riyad wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'du faqad qala Allah ta'ala fil Qur'anil Majid wa fi burhanihil hamid. সকলে আমার সাথে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? আরো জোরে বলুন। আর গান গাইলে গুনাহ হয়। কোরআন যখন তেলাওয়াত হয় সবাই পড়বেন, যারা পড়তে জানেন না মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি বলেছেন যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন পড়নেওয়ালার আমলনামায় প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 নেকি। আর যে পড়তে জানে না মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত শুনে তার আমলনামাতেও 10 নেকি। এই জন্য কোরআন পড়বেন, যারা পড়তে জানেন না চুপ করে শুনতে থাকবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ইলা আখিরিল আয়াম। ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت زوجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى في شان حبيبه مخبرا وأمرا تعظيما وتكريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা গুনাহগার তওবা করো মন তুমি চিন্তা করো মরণের এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা وعلى سيدنا اللهم صل وسلم وبارك عليه শতমুখা পুরানহাটি হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয় হাজী মোহরম আলী সাহেব শতমুখা, সহ সভাপতিত্ব করছেন মোহাম্মদ সুলাইমান মিয়া সাহেব ও মোহাম্মদ কুতুব আলী সাহেব শতমুখা। প্রধান অতিথি সারা বাংলায় যার পদচারণা, সুমধুর কণ্ঠের অধিকারী, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠ হযরতুল আল্লামা মাওলানা হাফেজ আবু হানিফ আনোয়ারি সাহেব দামাত বারকাতুহুম। প্রধান বক্তা যিনি আমার ভাই অত্যন্ত সুন্দর করে বয়ান করছিলেন, বাটি বাংলার গৌরব আমার ভাই হযরত মাওলানা মুফতি আব্দুল বারিক সালহি সাহেব। বিশেষ বক্তা হিসেবে যারা বয়ান করেছেন হযরত মাওলানা হাফেজ মুশতাক আহমদ আশিকি ও হযরত মাওলানা জুবায়ের আহমদ আল মঞ্জুরি সাহেব সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম। নাম বললাম না, মনে কষ্ট নেবেন না, সময় অনেক চলে গেছে। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান হাসান শতমুখা ও হাফেজ কারি মীর মোহাম্মদ মাসুম বিল্লাহ শতমুখা। আমার মুরব্বিয়ান বাজান নওজোয়ান আমার ভাই, আল্লাহর দরবারে শুকর যে আমি গুনাহগার, আমার মতো বেইলিম বেআমল রে আল্লাহ তৌফিক দিয়েছেন এই মাহফিলে বসার মতো সুযোগ করে দিয়েছেন, আর আপনাদেরকে শোনার মতো সুযোগ করে দিয়েছেন। রব্বে ইজ্জতের দরবারে জবান খুলে শুকর গুজার করি, বড় করে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম নবী পাকের খেদমতে আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আলোচনা শুরুর আগে আমার দুই একটা কথা আপনাদের কাছে আরজ। প্রথম নম্বর আরজ হলো, আলোচনা চলাকালীন সময়ে যারা বসা আছেন কোনো কথা বলতে পারবেন না। যদি আমাকে ভালো না লাগে আস্তে করে স্লিপ দিবান, বলে হুজুর আপনি বক্তা সুবিধা না লাগবে। যদি আপনি ওয়াজ করুন আমি শুনবো, আর নাইলে আমি ওয়াজ করবো আপনি শুনবেন, ঠিক না বেটি? আর যদি মনে করেন আপনার ব্যক্তিগত ভালো না লাগে আপসে আপ যাওন গা। দুই নম্বর কথা, আমি যখন মাঝে মধ্যে ঠিক বেঠিক বলতে বলবো, সুবহানাল্লাহ বলতে বলবো, একটু জুড়ে বলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলে হুজুর জুড়ে বললে লাভ কি, আস্তে বললে খাস্তা কি? জুড়ে বললে লাভ হলো বক্তা বুঝতে পারে, শ্রোতায় বক্তার ওয়াজ বুঝতেছে, কথা বলি না। আর যদি আপনারাও জিমাইন আমিও জিমাই, বোঝা যায় বক্তাও তাল না শ্রোতাও তাল না। তবে আমি আগে হইলাই, আমি কিন্তু বক্তা সুবিধা না। এরপরও এরা আমার দাওয়াত দিয়ে আনছেন, আর যে বিষয় দিচ্ছেন বাবারে বাবা, সময় কম কথা বেশি।
এই বিষয়ে ওয়াজ করতে গেলে কোরআন হাদিস দিয়ে কয়েক ঘন্টার প্রয়োজন। এরপর ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যেটুকু সময় কর্তৃপক্ষ আমারে দে আমি ইনশাআল্লাহ আমার আলোচনা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ করব। আমার আলোচ্য বিষয়টাকে জেনে নেন, এরপরে আমার ওয়াজ। আজকের আলোচ্য বিষয় হলো ইসলামে পর্দার গুরুত্ব। কিসের গুরুত্ব? ইসলামে পর্দার গুরুত্ব। এই টপিকের উপরে আমার আলোচনা। তাহলে আপনারা বুঝে গেলেন যে আমি আজকে আব্বা তোর আমার আব্বা লাগস কথা কইছ না, বাপ ডাকছি। আমার বন্ধু, আমার ভাই, আপনারা মোটামুটি বুঝলেন যে আমার ওয়াজ হবে পর্দা সম্পর্কে। কি সম্পর্কে? মনে মনে ভাবতেছেন হুজুর অন্যান্য হুজুর আইলে তো মোটামুটি 10-15 মিনিট জিকির উকির দেয়, আপনি দিয়ে দিলেন না। বুঝবেন যে বাবাই জিকির দেয় বেশি, বাবার ভিতরে মাল নাই। কথা হয় না? কিতা নাই? বাবার ভিতরে মাল নাই। আমার ভাই জিকির আপনারাও করেন, আর যে বেটা গজল গাছে দেখছেন কি কণ্ঠ, বাবা জিম ধরা দিছে, গজল আপনারাও হারুন। কিন্তু যদি বলি কোরআন খুলে তাফসীর করে পারতেন না। এটা করার জন্য আমারে নিয়ে আসছেন, ঠিক না বেটি? আলেম উলামা বসা, এদিকে আমার উস্তাদও বসা। হুজুরের পিছে তইয়া ওয়াজ করেন, এটা বিয়া দেবে। হুজুর আপনার সামনে আইন আসেন না, অসুবিধা নাই, এদিকে স্যার দেন না, আলহামদুলিল্লাহ। আমার বিষয় পর্দা। আমি একটু 5 মিনিট ভূমিকা দিব, দিয়ে আমার ওয়াজ শুরু করব। আমার ওয়াজকে আমি 10 ভাগে বিভক্ত করি। কয় ভাগে? জোরে বলেন। 10 ভাগে। 8 খান সবক মহিলার, 2 খান সবক হইল পুরুষের। 8 আর 2 মিলে কত হইছে? 10। মহিলারা মনে মনে ভাবতেছে হুজুর আমরার জন্য বেশি কেন, পুরুষের জন্য কম কেন? আমার ভাই, যেই জায়গা যত বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গার জন্য সিকিউরিটি তত বেশি, ঠিক না বেটি? আপনার বাড়ি তো টেকা আছে, আমার বাড়ি তো কম বেশি আছে, আবার সোনালী ব্যাংকও আছে, আছে না? আছে। আপনার বাড়ির টাকা পাহারা দেওয়ার জন্য সরকার পুলিশ দিছে না, কিন্তু সোনালী ব্যাংকের টাকা পাহারা দেওয়ার জন্য পুলিশ দিছে। কেন? আপনার বাড়ির চাইতে ব্যাংকটা গুরুত্বপূর্ণ বেশি। কথা হয় না? ঠিক না বেটি? এই জন্য যেই জায়গা যত বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গার জন্য সিকিউরিটি তত বেশি। আপনারা গ্রামের বাজারও দোকান আছে না? আছে। দেখুন সাড়ার একটা পালাইছে, তালা একটা মাইরা দিছে, কোনো মতে চলে গেছে। কিন্তু সুবুধ ভাই না রাখনো, বাবা রে বাবা, কয়েক ফল্লা মারে আপনার সাড়ার, মাইরে আপনার ডরজরি সব তালা মারে। মারেনি? কেরে মারে? কারণ এটার ভিতরে স্বর্ণ আছে, লুই জীবিকাটা হাইতাই। এই জন্য যেই জায়গা যত বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গার জন্য সিকিউরিটি তত বেশি। এই জন্য একজন পুরুষের চাইতে আমার আল্লাহ একজন নারীকে রূপ লাবণ্য দিয়া, সৌন্দর্য দিয়া, আকর্ষণীয় করিয়া রব্বে কারীম বানাইছে। এই জন্য আল্লাহ বলেন, ও মহিলা, এজন্য তোমার জন্য পর্দার বিধান বেশি। অসুবিধা হইতেছে বুঝতে? আমার ভাই, আগে বলবো 800 বক, এরপরে 200 বক। কারণ বেশিটা আগে বললে কমটা বলতে সুবিধা হবে। জানি না ওই পর্যন্ত আমি যাইতে পারবো। আমার বন্ধুগণ, আমার ভাই, আমার হাতে আল্লাহর কোরআন, ইনশাআল্লাহ আয়াত পড়বো আর ধারাবাহিকভাবে এর ক্লাসিফিকেশনটা বলে দেব। প্রথম নম্বর সবক মহিলাটা কোন জায়গায় থাকতো? বাড়িতে থাকতো নাকি মার্কেটে থাকতো নাকি বাজারে যাইতো? রব্বে কারীম সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন। কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন কোরআনে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালাম তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বে কারীম বলে দিলেন কোরআনে, এই আমার শত মুকাররম, শুনে রাখো তোমার জন্য প্রথম নম্বর সবক রব্বে কারীম কোরআনে বলে দিলেন। শত মুকাররমা গো, আল্লাহর কোরআনে রব্বে কারীম সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলে দিলেন, তুমি বাড়ির ভিতরে থাকো। কই থাকতো?
বাড়ির ভিতরে, বাড়ি থেকে বের হইও না, বাড়ির ভিতরে থাকো। একজন মহিলার জন্য তার বাড়ি হলো দুইটা। বিয়ের আগে তোমার বাবার বাড়ি গো, আর বিয়ের পরে তোমার শ্বশুর বাড়ি গো। ঠিক না বেটি? বাড়ি কটা? দুইটা। একজন মহিলা বাড়ির ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, বাড়িতে দেখে বের হবে না, রাস্তায় যাবে না, ঘাটে যাবে না, মাঠে যাবে না। হুজুর বলতে পারেন, হুজুর আমার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আমার মেয়েটা মাদ্রাসায় পড়বে, ঘর থেকে কি বের হবে না, চিকিৎসার জন্য কি বের হবে না, সামাজিক প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে রব্বে কারীম আয়াতের এসে পরের অংশে বলেন বের হওয়া যাবে, বের হওয়া যাবে। রব্বে কারীম বলে দিয়েছেন ওয়ালা তাবারুরাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এ দুনিয়ার নারীরা, তোমার ব্যক্তিগত প্রয়োজন, সামাজিক প্রয়োজন, রাষ্ট্রীয় প্রয়োজন, পার্সোনাল প্রয়োজনে তুমি বাড়ি থেকে বের হতে পারবে, বাড়ি থেকে বের হতে পারবে। তবে নিষেধাজ্ঞা হলো তাবাররুজ করিয়া বের হওয়া যাবে না, নিষেধ করেছেন আমার আল্লাহ। কে করেছেন? বলে হুজুর তাবাররুজের ব্যাখ্যা বুঝছি না, তাবাররুজ শব্দটা আরবি শব্দ। বলে হুজুর এর ব্যাখ্যাটা কি? কি করিয়া মহিলা তাবাররুজ হয়, কেমন করে মহিলা বের হইলে পড়ে তাবাররুজ হয়, এর একটু ব্যাখ্যা আমাদেরকে দেন। জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ও তাফসীরে কুতুবিতে এর ব্যাখ্যা লিখেছেন 60টা। হডা আরো জোরে বলেন 60টা। আল্লাহ বলেন ওয়ালা তাবাররুজানা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রথম নম্বর ব্যক্তি হলো এ শতমুখের মা, শুনে রেখো মা, কান খুলে শুনে রেখো, তোমার পর্দা সম্পর্কে আলোচনা হইতেছে মা, জেনে রাখিও যদি তুমি পর্দা মানিয়া যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারো, কবরে যাইতে পারো, রব্বে কারীম তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আল্লাহ বলেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই তাবাররুজ শব্দের প্রথম নম্বর ব্যাখ্যা হলো এ দুনিয়ার নারীরা, বাড়ি থেকে যখন তুমি বের হও, ব্যক্তিগত প্রয়োজন বলো, স্কুল বলো, কলেজ বলো, মাদ্রাসা বলো, যেখানেই তুমি যাও না কেন, এমন পোশাক তুমি লাগাইতে পারবে না যেই পোশাক লাগাইলে তোমারে অর্ধ উলঙ্গর মতো মনে হয়। কথা বলেন ঠিক না বেটে? পোশাক লাগাইছে কথা ঠিক, পোশাক লাগানোর পরেও, পোশাক লাগাইছিল শরীর ডাকতো, এর পরেও পোশাক লাগানোর পরেও ডাকছে না, এটারে কয় অর্ধ উলঙ্গ। কি উলঙ্গ? অর্ধ উলঙ্গ। আমার ভাইজান এখন যে জাতের বেশা বা ড্রেস বাইরিছে, আমার ভাই এমন কাপড়, এমন জামা, এমন আপনার শাড়ি মহিলারা পরিধান করে, যেই শাড়ি লাগানোর পরেও এটা হইল নেডের জালের মতো, লাগানি আর না লাগানি ওমান হই। কথা হয় না? কষ্ট পাইতেছ? আমি কিন্তু বক্তা সুবিধা না, আর বিষয়টা হতে লাগছে একটু বেশাওয়া। আমার ভাই রব্বে কারীম কুরআনে জানাইয়া দিলেন জাহিলিয়া যুগের মহিলারা বাড়ি থেকে বের হওয়ার সময় ওয়ালতা উলঙ্গ হইয়া দেখে না পুরুষের সামনে রূপ লাবণ্য দেখাইয়া বাই হইতো। আল্লাহ বলেন হে দুনিয়ার মুমিনেরা, হে দুনিয়ার মুমিনাত, শুনিয়ে রাখো, ঘর থেকে বের হইলে ওয়ালতা উলঙ্গ হইয়া বের হওয়া যাবে না, বের হওয়া যাবে না, নিষেধ করেছেন আল্লাহ। ঠিক কিনা বলুন? কষ্ট পাইতেছ ভাই? দেশের কথা বললে বড় সমস্যা। এতদিন মহিলা বলতে ফিনতো ফায়জমা, কিতা ফিনতো ফায়জমা। এখন নতুন একটা জমা আবিষ্কার হইছে, এটার নাম দিছে ফ্লাজু। কি নাম দিছে? বাড়ির ভিতরে বললে কোন নিষেধ নাই, আমরা কোনো ওয়াজ নাই, বাড়ির ভিতরে বললে কোনো ওয়াজ নাই, যা ইচ্ছা তা করে, অসুবিধা নেই। কিন্তু এমন একটা সিস্টেম বের হইছে, কলেজে যায়
এই প্লাজোটা এমন সিস্টেম, ড্রেসটা বড় ভালো ছিল, কিন্তু দুষ্টা করছে বাচ্চা বানাইয়া। কি বানাইয়া? এটার নিচের দিকে মিনিমাম হাত নাই, হাত নাই। 2020 সালে হাত না থাকে নিচে দেয়া, আমার মনে হয় 25 সালে ফোরটি থাকতো। কথা হয় না? আল্লাহ কোরআনে বলে দিলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এমন পোশাক লাগানো যাবে না। ও শত মুকাররমা, শুনে রেখো মাগো, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। না খাদ্য হইছে আমার বসতে, কোন দ্বন্দ্ব নাই তোমার সাথে। জেনে রেখো আল্লাহর কোরআনে রব্বে কারীম বিধান দিয়েছেন, যদি তুমি ওরদ উলঙ্গ হইয়া বের হও, রাস্তায় বের হইলে বেগানা পুরুষ তোমাকে দেখিয়া নিজেও তুমি গুনাহগার হইলা, আর একজনকে তুমি গুনাহগার বানাইলা। ঠিক না বেঠিক? নিজে গুনাহগার হইলা আর একজনকে তুমি গুনাহগার বানাইয়া জাহান্নামের দিকে নিয়ে গেলা। জানিয়ে রাখিও মা, যদি তুমি মুসলমান হও, যদি তুমি মুমিন হও, যদি তুমি বদ্ধ ঘরের কোনো মেয়ে হও, জেনে রাখিও বদ্ধ ঘরের কোন মহিলারা রাস্তার মধ্যে অর্ধ উলঙ্গ হইয়া বের হতে পারে না। আমার বন্ধুগণ, এ আমার ভাই 2 নম্বর ব্যাখ্যা লিখেছেন, এ দুনিয়ার মহিলারা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর ব্যাখ্যা তাবাররুজের, এমন সমস্ত পোশাক, যে সমস্ত পোশাক পরিধান করলে পরে একজন মহিলা কতটুকু মোটা কতটুকু চৌড়া আন্দাজ করা যায়, অনুমান করা যায়। ওই সমস্ত টাইট ফিটিং পোশাক পরতে নিষেধ করেছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? টাইট ফিটিং পোশাক আছে ও ভাই, হইলে তো বড় দুঃখের কথা। আগের বুরকা আসিল, এমন বুরকা মাছ আসি লাগাইতো, মাথা থেকে ছাড়তো পাও পর্যন্ত যাইতো, মহিলাটা কতটুকু মোটা চৌড়া আন্দাজ করা যাইতো না। কিন্তু আমার ভাই এখন জমানা ও ডিজিটাল, বুরকা ও ডিজিটাল। কথা কয় না? সব হইছে ডিজিটাল। হয় ও যখন ডিজের যুগ, ডিজে কের যুগ, ডিজে। আমার বন্ধুগণ, আমার মাই, যে সমস্ত পোশাক একজন মহিলা পরিধান করলে পরে মহিলাটাকে অনুমান করা যায়, আন্দাজ করা যায়, মহিলাটা কতটুকু মোটা কতটুকু চৌড়া অনুমান করা যায়, আন্দাজ করা যায়। জেনে রেখো গো, রব্বে কারীম কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াত দিয়া ওই সমস্ত পোশাক পরাকে হারাম ঘোষণা করে দিয়েছেন আল্লাহ। বুরকারে ডক ধরাইছে, ডক এটা খালি আটায়, কিতা করে আটায়, আটাইতে আটাইতে এমন ডক ধরাইছে। হয় হুজুর বুরকা লাগাইছে কথা ঠিক, কিন্তু মতলব কিন্তু ঠিকই আছে। কথা হয় না? শয়তানের হাল্লাই হইরা স্বামী কয় বিবি তুমি বুরকা লাগা, হয় স্বামী গো বুরকা লাগাইলো কথা ঠিক, কিন্তু মতলব কিন্তু আবার ঠিকই আছে। কথা হয় না? যে সমস্ত বুরকা, যে সমস্ত বুরকা পরিধান করলে পরে তোমাকে অনুমান করা যায়, আন্দাজ করা যায়, জেনে রাখিও যদিও নামে মাত্র বুরকা লাগাইছো, এটা হইলো সুরের নৌকা সাউদের নিশান। কে নিশান? সুরের নৌকা সাউদের নিশান। যদিও তুমি বুরকা লাগিয়েছো, কিন্তু তোমার মতলব কিন্তু খারাপ, মতলব খারাপ। বুরকারে টাইট করতে 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 এমন দশা ধরাইছো, আমার মনে হয় রে আমার ভাই এটা যেন বুরকা না, যেন এটা শয়তানে জাল বিছাইছে। কিতা বিছাইছে? জাল বিছাইছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই রকম দৃশ্য সমাজের মধ্যে আসেনি না নাই? আরো জোরে হয় আছে। আমার ভাইজান, আমার বন্ধু, অনেকে বলে হুজুর আমার বিবি এত সুন্দর বিবি, আমার বিবিরে যখন আমি মার্কেটে লইয়া যাই আমি কিন্তু বুরকা পরাই না। হয় আপনারা মফিজ, আমরা কিতা কয়? আমরা মফিজ। মোল্লা হল বলে মফিজ। মফিজ মানে বুঝছেন না? ব্যাক মফিজ মানে কি? হয় আপনারা দেখছি আপনার বউরে আত মোজা হাও মোজা লাগাই না, আমরা ইতা লাগাই না। আমরার বউরে আমরা কুরবানি গরুর মতো সাজাইয়া হবিগঞ্জের বাজারে নিয়ে তুলি।
দেখছেন নি কত বড় আপনার আকলদার টাইম, কত বড় আকলদার। কুরবানির গরুর মতো নিয়ে সাজাইয়া হবিগঞ্জের বাজারও তুলে, আর খাবারের দোকানে বলা আপনার ফুলাইন আছে না, এদিকে খালাম্মা কিতা কয়, এ কিন্তু ডাকছে খালাম্মা, কিন্তু মতলব খারাপ। কি খারাপ? মতলব খারাপ। আমার বন্ধু আর আমার ভাই, রব্বে কারীম কোরআনে বলে দিলেন ওয়ালাম তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলাম। এ শতমুখার মা, এ শতমুখার বোন, শুনে রেখো রব্বে কারীম কোরআন নিষেধ করে দিলেন যে সমস্ত পোশাক লাগানোর পরে তোমারে আপনি আন্দাজ করা যায়, অনুমান করা যায়, হোক সেটা বুরকা হোক সেটা জামা, তাই হোক না কেন, বেগানা পুরুষের সামনে ওই সমস্ত পোশাক পরিধান করিয়া ওই সমস্ত পোশাক লাগাইয়া বের হইতে নিষেধ করেছেন আমার আল্লাহ। কে নিষেধ দিয়েছেন? আল্লাহ। এবার আসেন 3 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা হলো ওই সমস্ত ওইভাবে তুমি বের হতে পারবে না বাড়ি থেকে, ঘনাপত্র লাগাইয়া তোমার চেহারাটা আপনার পরপুরুষের সামনে আপনার উপস্থাপন করিয়া, আর যত তোমার সাজার জিনিস আছে সব লাগাইয়া বিয়ে বাড়ি বলো। আরেকটা রাত্র আছে রে, এটার নাম লাইলাতুল গায়ে হলুদ। কি নাম? লাইলাতুল গায়ে হলুদ। গায়ে হলুদ রাতে ডিজে বাজে, ডিজে কিতা বাজে, গাও রে ডিজে গাও, মনের মতো গাও, নেচে গিয়ে জাহান্নামে যাও। কথা কোন ঠিক না বেঠিক? ডিজে বাজাই, ডিজে ফুলায়ও নাচে, ফুইরেও নাচে, সব হইল আপনার 18 বছরের যুবতী আর 15 বছরের যুবতী, 18 বছরের যুবক মিলিয়া ডেক্সেক সারিয়া বিয়ে বাড়িতে, বিয়ের রাতে আগের রাতে যে আপনাদের দিন বিয়ে হবে এর আগের রাত্রে দিন দিবাগত রাত্রিতে এমন একটা অবস্থা বিয়ে বাড়িতে শুরু হয়। আমার ভাই, এটা মনে হয় রে এমন বাড়ি হয়েছে এটা যেন শয়তানের আখড়া বসাইছে। ঠিক কিনা বলুন? বিয়া এক বাড়ি আর ডেক সাইডের বাইরে 3 বাড়ি পর্যন্ত ঘুমানো যান। আসেনি এরকম? আছে কি নাই? বিয়া বলা ছেড়ে দাও, বিয়া বলা ছেড়ে দাও। মহিলাটা এমনি বাড়ি থেকে বের হয় বুরকা লাগাইয়া, কি লাগাইয়া, কলেজও যায় বুরকা লাগাইয়া, যেই মাত্র শুনছে শাস্তল বাড়ি বিয়া লাগছে আর আজকে গায়ে হলুদ, এবার যত সাজ আছে সব সাজ লাগাইয়া সব মানুষরে দেখাইয়া গেছে আপনার ওই আপনার বিয়ে বাড়িতে গায়ে হলুদে। জেনে রাখ মহিলা, 1000 বছর পর্যন্ত যদি তুমি বুরকা লাগাইয়া বের হও, ওই 1000 বছর পর্যন্ত বুরকা লাগাইয়া যে খামাই তুমি করছিলা, এক রাতে তোমার সব গেছি গিয়া। ঠিক না বেটি? কষ্ট পাইতেছো? আল্লাহ বলেন ওয়ালাম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, তোমার রূপ লাবণ্য, তোমার চেহারা, তোমার সৌন্দর্য, তোমার ইস্তারি মারা কাপড়, কিতা মারা ইস্তারি মারা, জামাই সামনে ফিনবো যেটা একবারে বাদ, একবারে বাদ যেটা একবারে ফিনবো, আর বিয়ে বাড়িতে গেলে ইস্তারি মারাটা কথা হয় না। মন বাইসাব আছে, কিতা আছে? হে আমার বন্ধু শুনে রাখো, রব্বে কারীম কোরআনে জানায়া দিলেন তোমার সমস্ত রূপ লাবণ্য, তোমার ইস্তারি মারা, খরা ইস্তারি, মাদা ইস্তারি, যত ইস্তারি আছে সব ইস্তারি মারা ড্রেস লাগাইয়া, আর তোমার যত আইলানা আছে, চুনু আছে, পাউডার আছে, ক্রিম আছে, ফেরা লাভলি আছে, যত লাভলি আছে সব লাগাইয়া যারে তুমি দেখাইতা তিনি তোমার স্বামী। তিনি কেডা? হয় স্বামী আমার যেমন তেমন দেবর আমার মনের মতো। আসেনি? স্বামীর সাথে কোনো সম্পর্ক নাই, স্বামীর সাথে ভালো ব্যবহার নাই, দেবরের সাথে ভালো ব্যবহার, আর দেবরের সামনে সব আপনার রূপ লাবণ্য প্রকাশ করে। খোদার কসম করে বলি ও মহিলার দল শুনে রেখো, আমাকে তোমরা ভিন্ন বসতে পারো, শত্রু মনে করতে পারো, খোদার কসম করে বলি মহিলা শুনে রাখ, মন গড়া জীবন করিয়া কবরে গেলে কবরতে হবে জাহান্নামের গাড়াম, হাসরের বিচারের পরে রব্বে কারীম ওই রূপ লাবণ্য আপনার এমন শায়েস্তা করবেন যেই শায়েস্তা তুমি কল্পনাও করতে পারো না। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাই,
এই সবক থেকে বুঝতে পারলাম, সূরা আযমের আপনার 33 নম্বর আয়াত থেকে বুঝতে পারলাম মহিলাটা বাড়ি থেকে বের হতে পারবে চিকিৎসার জন্য, ব্যক্তিগত প্রয়োজন, মাদ্রাসায় যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, বাধা আমরা দেই না, তবে বের হওয়ার সময়ে তাবাররুজ করা যাবে না। কি করা যাবে না? তাবাররুজের ব্যাখ্যা দিলাম। 1 নম্বর হলো পাতলা পোশাক, 2 নম্বরে টাইট ফিটিং পোশাক, 3 নম্বরে হলো রূপ লাবণ্য দেখাইয়া রাস্তাঘাটে বের হওয়া যাবে না, নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন। এরপর আল্লাহ বলেন এবার 2 নম্বর সবক। কত নম্বর? 2 নম্বর। রব্বে কারীম কোরআনে বলে ফাইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। রব্বে কারীম বলে দিলেন কোরআনে শালিকার সাথে দুলাভাই, দুলাভাইয়ের সাথে শালিকা, খালাতো ভাইয়ের সাথে খালাতো বোন, মামাতো ভাইয়ের সাথে মামাতো বোন, আর চাচাতো ভাইয়ের সাথে চাচাতো বোন, আর একটা ভাই আছে এইটার নাম হলো তালতো ভাই। কি ভাই? এখন আর তালতো ভাই নাই, এটার নাম দেলাইছে বিয়াই আর বিয়াইন। কেটা দিছে? আর একটা ভাই আছে ও বরানের দুলাভাই, ও বরানের দুলাভাই। দুলাভাই বলো, দুলাভাইয়ের সাথে শালিকা, দেবরের সাথে ভাবি, ভাবির সাথে দেবর, খালাতো ভাইয়ের সাথে খালাতো বোন, মামাতো ভাইয়ের সাথে মামাতো বোন, আর মুরিদনির সাথে তার হিসাব গো। কিটা? বাবা রে বাবা, যদি ফিরিয়ে লাগাল হয় বেটেনতে যত পর্যন্ত গুল্লা লাগাই সার নাই পর্যন্ত কথা হয় না। আর কিছু বাবা আছে, বাবা বাবা খালি টিপা লইতো চায়, কিতা লইতো চায়, আসেনি কিছু বাবা, এরার নাম দিছি টিপাইন না বাবা। কি বাবা? কষ্ট পাইতেছ? কি বাবা? টিপাইন না বাবা। এ দুনিয়ার মুরিদ নিম, শুনে রাখ মুরিদ নি, ও দুনিয়ার শালিকার দোল, ও দুলাভাইয়ের দোল, ও তালতো বাড়ি দল, ও তালতো বইনের দল, বিয়ার দল, বেইনের দল, খালাতো বাড়ি দল, খালাতো বোনের দল, খালাতো বাসাতে খালাতো বোন, মামাতো ভাইয়ের সাথে মামাতো বোন, পিসাবের সাথে মুরিদনি, দুলাভাইয়ের সাথে শালিকা, শালিকার সাথে দুলাভাই, বিয়ার সাথে বেআইন। কেমন করে কথা বলা লাগবে? রব্বে কারীম বলেছেন প্রয়োজনে কথা বলা যাবে, প্রয়োজনে কথা বলা যাবে, কথা বলার অনুমতি রব্বে কারীম দিয়েছেন। তবে আল্লাহ বলছে গো ফেস টু ফেস বলা যাবে না, ওয়ারাই হিজাব, মাঝখানে একটা পর্দা লটকাইয়া দেওয়া লাগবো। কিতা দিত? কয় হুজুর আমরা ফ্রি মাইন্ড। কি জাত মাইন্ড? আরো জোরে এখন কি জাত মাইন্ড? ফ্রি মাইন্ড। ফ্রি মানে মুক্ত, আর মাইন্ড মানে মন। কয় আমরা মনের মাঝে কোনো বেজাল নাই। কয় হুজুর গো আপনার মতো বেশা বাবু হুজুর হইছি না। কয় হুজুর আপনি বেবাইটা হুজুর, আমার মেয়ের বড় মেয়ে জামাইয়ের সাথে ছোট মেয়ে কথা হইতো না, পর্দা কালে দিতাম। আপনি বেকুল হুজুর, আপনি মফিজ। আমি মফিজ না রে, আমি মফিজ না, তুই মফিজ। কদিন পরে তুই টের পাইবি কথা কয় না। বিয়ে করছে বড় বোন, বড় বোন একটু সুন্দর, একটু বিশ্রী, আর শালিকা বড় সুন্দর। শালিকারে দীক্ষা হয়ে গো যে গোলটা আমি খাইছি। খিতা খাইছে? কয় গোল খাইছে। মনে মনে ভাবতাছে গোল উজাইতাম, গোল খাইছে, গোল কেমনে রিটার্ন করন যায়, মনে মনে ফাগনি করতেছে। শালিকার সাথে মিষ্টি মিষ্টি কথা কয়। শালিকা তো বুঝে না, শালিকা তো ছোট মানুষ, মাত্র 13-14 বছর হইছে শালিকার। আর নিজের স্ত্রী কয় স্বামী গো এত সময় কি বলো আমার বোনের সাথে? কয় তুমি তা বুঝতা না। বউরে কিতা কয় তুমি তা বুঝতা না। আর ওই শালিকার বাবাই হয় আমার বড় মেয়ের জামাইয়ের সাথে ছোট মেয়ে কথা কইতো আমরা ফ্রি মাইন্ড, কোনো সমস্যা নাই। কিছুদিন পরে দেখা যায় এমন ফ্রি মাইন্ড হইছে ও আমার ভাই, আমরা বলে মফিজ। কিছুদিন পরে দেখা যায় বড় মেয়েরে তুইয়া ছোট মেয়েরে লইয়া ইজরত করে। পয়সা আসেনি? রব্বে কারীম কোরআনে বলে ফাইদাম সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব।
রব্বে কারীম বলে দিলেন শালিকার সাথে দুলাভাই, দুলাভাইয়ের সাথে শালিকা, মুরিদনির সাথে হিসাব, হিসাবের সাথে মুরিদনি কিভাবে কথা বলবে রব্বে কারীম বলে দিয়েছেন। কথা বলার অনুমতি আছে রে, কিন্তু কথা বলতে হলে রে মধ্যখানে পর্দা লটকায়া দেবে। যারা ওই ফ্রিমান দেখাইছে এরা ওই পেনাল্টিতে গোল খাইছে। কেমনে গোল খাইছে? পেনাল্টি বুঝুননি, পেনাল্টি বুঝুননি। গোলি টাকার ফিলার থাকে আর থাকে রেফারি। কেডা থাকে? রেফারি। খালি মাঠ, খালি মাঠ গোল খাইছে। যারা পর্দা মানছে না, যারা পর্দা মানছে না, বাড়ি থেকে মাস্টার সাহেব কিতা থাকে, মাস্টার সাহেব থাকছে 3 বছর। মাস্টার সাহেব গো তুমি তো আমরার ফিরি মাইন, কি জাত মাইন, ফিরি মাইন তুমি থাকতে থাকতে আমরা বাড়িতে খুব পুরান হয়ে গেছি। পুরান কই হুজুর আমরা মসজিদের মেসাব থাকতে থাকতে পুরান হইছুন গিয়া, আমরা ভিতর বাড়ি আর বাইর বাড়ি নাই। আসি এরকম ফিরি মাইন আছে। যারা ওই আপনার নিজের বাচ্চা, আপনার নিজের বাচ্চারে কলেজে পড়ুয়া মেয়ে, স্কুলে পড়ুয়া মেয়েকে দিয়েছে মাস্টার সাহেব, লজিং মাস্টার, কি মাস্টার, লজিং মাস্টার, লজিং মাস্টার দিছে রে। লজিং মাস্টার থাকতে 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 ফিরি মান রইছে। ভিতর বাড়ি নাই, বাহির বাড়ি নাই, ভিতর বাড়ি নাই, বাহির বাড়ি নাই। কিছুদিন পরে দেখা যায় সেই আপনার ছাত্রীরে লইয়া গো এমন কাম করছে গো, পত্রিকা তাইছে গো। আসেনি, আসেনি, মিছা কথা কইছি। মনে মনে বাজারে হুজুর ই ওয়াজ তো কোন মোল্লা করছেন আপনি, কি জাত মোল্লা? আয়াত নাম্বারটা কইয়া দিলে, সূরাটার নাম সূরা আহজাব, আয়াত নম্বর হলো 53 নম্বর আয়াত, পারা নম্বর 22 নম্বর পারা, 33 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। এই আমার বন্ধু, আমার ভাই, ও আমার মা, এ আমার বোন, শুনে রেখো, তোমার দুলাভাইয়ের সাথে তোমার কথা বলা লাগে আমরা বাধা দেই না। মাস্টার সাহেব ছাত্রীরা পড়াইতো আমরা বাধা দেই না, হুজুরে পড়াইতো ছাত্রীরা পড়াইতো আমরা বাধা দেই না। যদি ওই ছাত্রীটা সাবালিকা হইয়া যায় তাহলে দুইজনের মধ্যখানে পর্দা লটকাইয়া দেওয়া লাগবে। বেটাই বিয়া করছে, এরা 2 ভাই, কয় ভাই? 2 ভাই। বড় ভাই বিয়া করছে কি তে ছোট ভাই, বড় ভাই বউ ছোট ভাইলে কিতা লাগে, কিতা লাগে, ভাবি লাগে। বড় ভাই গেছে আপনার বিদেশ হয়ে গেছে, বউরে কইয়া গেছে রে বউ আরটা যে মন তেমন যাই খরচ, আমার একটা মাত্র ভাই, আর কোনো আমার ভাই নাই। দেখিস আমার ভাইটারে মনে কষ্ট দিস না, কিতার জন্য কষ্ট দিত না। মদিনার নবীর জিগা, নবী গো, ও মদিনার নবী, নবী গো দেবরার বাবির সাথে সম্পর্ক কেমন হবে? এটা কি আপনার ডংডাং করতো নি, ঠাট্টা মস্করা করতো নি, মাইজে মাইজে কিলঘুষি মারতো নি? মদিনার নবী ডাক দিয়া বলেন হে আমার সাহাবীরা শুনে রেখো, মৃত এবং জীবিতর মধ্যে যেমন করে সম্পর্ক, আরেকটা বলেছেন সাপ আর বেজির মধ্যে যেমন সম্পর্ক, নবীজি বলেছেন দেবরার বাবির সাথে এইরকম সম্পর্ক। কথা বলেন ঠিক না বেটি? এমন মহিলা আছে স্বামীকে মাত্রা দেয় না, স্বামীকে মাত্রা দেয় না, স্বামী আমার যেমন তেমন, দেবর আমার মনের মতন। আসেনি, আসেনি? এই আমার ভাই শুনে রাখো, কারণে তুলসীর মূলে যতই ডালো জল ফুরাইবে না মনের আশা, ধরিবে না হল। ধরবনি তুলসী গাছ, বল ধরেন, ধরে না। ও কারণে তুলসীর মূলে, ও কারণে তুলসীর মূলে, ও কারণে তুলসীর মূলে যতই ডালো জল ফুরাইবে না মনের আশা, ধরিবে না হল। জেনে রাখিও মহিলা, আল্লাহর নবী বলেন কোন স্বামী যদি স্ত্রীর রূপ লাবণ্য দেখিয়া স্ত্রীর প্রতি আকর্ষিত হইয়া এভাবে যদি দুজনে মুসাফা করে, হাতের সাথে হাত মিলায়, মদিনার কামলিওয়ালা নবী নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলা রে তোমার স্বামী যদি তোমার প্রতি আকৃষ্ট হইয়া তো হাতের সাথে যদি হাত মিলায়া দেয়, মদিনার নবী বলেন ওই হাতের দুই হাতের ফাঁকা জায়গা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা থেকে, উভয়ের আমলনামা থেকে সগীরা গুনাহগুলি রব্বে কারীম জড়ায়া দেয়। পানি ডাল তো কই আর ডালে কই, কথা কয় না, ডাল তো কই আর ডালে কই, যা কই সাথী আর কই মুকা মেঘ ফরে কিনতি আসাতি ধরে কিনতি। কষ্ট পাইতেছ? জিকির করেন লা ইলাহা,
জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মুরে, মদিনার গোলামি বলেন, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মুরে, মদিনার গোলামে মুস্তাফা যারা সঠিক মান পাহিল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক মান পাহিল তারা, দয়া করে চরণ ধুলি দে ও মুর্শিদ মুরে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় এ মদিনার গোলামি। সোনা চাই না, চাঁদি চাই না, হীরা মানিক মুকুতা চাই না, সোনা চাই না, চাঁদি চাই না, হীরা মানিক মুকুতা চাই না, ভাঙ্গা কপাল জুরা লাগাই দে, ওরে ভাঙ্গা কপাল জুরা লাগাই দে ও মুর্শিদ মুরে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় মুর্শিদ মুরে, মদিনার গোলামি। এই এলাকার যুবকেরা মদিনার নবীর আশিক তারাম, শত মুখার যুবকেরা মদিনার নবীর আশিক তারাম, মনে চাইলে স্বপ্নে দিদার দে, ওরে মনে চাইলে স্বপ্নে দিদার দে ও মুর্শিদ মুরে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় মুর্শিদ মুরে, মদিনার গোলামি। কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন আমার ভাইজান, আমার বোন, প্রত্যেকের মা বোনকে পর্দা করার বিধান মানতে হবে কি হবে না? পর্দা মানা ফরজ, পর্দা মানা কি কলেজে ফরানি ফরজ না। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, একজন মহিলার জন্য একজন পুরুষের জন্য দৈনন্দিন ইবাদত বন্দেগী সহ দৈনন্দিন কাজকর্ম চালাইতে গিয়া যেই পরিমাণ পবিত্রতার, নামাজের, রোজার, মাসলা মাসাইল দরকার, ওই পরিমাণ ইলম অর্জন করা ফরজ। জিগাইতাম চাই, যদি কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতে গিয়া পর্দা লঙ্ঘন হয়, কলেজে পড়া মুস্তাহাব ধরেন জমানার ব্যক্তিতে, আর পর্দা মানা ফরজ, কোনটা বড়? আরো জোরে কই পর্দা। যারা আপনার ওই সমস্ত ইউনিভার্সিটিতে পড়ার নামে, কলেজে পড়ার নামে, কলেজে গেলে পরে বুঝবেন আপনি কই দিছেন, কথা হয় না। যদি কলেজে যাইন হয় হুজুর দা হইল না, কয় আমার মেয়েটা চান্স পাইছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন জায়গা? ভর্তি করছি, আলহামদুলিল্লাহ ভর্তি করছি। একদিন যাইবেন 14 বসে মেয়েরা না কইয়া গিয়া বুঝবাই লীলা ডাকিতা ধরে, কথা হয় না। আমার বন্ধু শুনে রাখো, কান খুলে তুমি শুনে রাখো, তুমি যদি কবরে যাও, হাসরের ময়দানে উঠো, তোমার কারণে যদি তোমার সাবালকে মেয়েটা বেপরদায় যায়, তোমার কারণে যদি তোমার বিবিটা বেপরদায় যায়, খোদার কসম করে বলি রে ভাই, আল্লাহর আদালতে তুমি চার পাবে না, পাবে না। কথা বলেন ঠিক না বেটি? আমি বলতেছিলাম ভাই, অনেক পিসাব এমন আছে রে, নিজের কাছে কোনো পর্দা নাই, পর্দা নাই, পর্দা নাই, মনের পর্দা বড় পর্দা, পর্দা উঠাইলা, মনের বাতি বড় বাতি, বাতি নিভাইলা। এ আমার বন্ধু যে সমস্ত ফিরে মুরিদ হয়, মুরিদ নিগো, তুই হইলে আমার রুহানি সন্তান। কি সন্তান?
আচ্ছা বলে হুজুর আমারে পড়াইছেন, হুজুর আমার উস্তাদ, ছোটবেলায় পড়ছি দীর্ঘদিন, একবার আওয়াজ থেকে আমি বন্ধ পড়ছি হুজুরের কাছে। হুজুরের আমি রুহানি সন্তান, হুজুর আমার ইলম দিছেন, কায়দা শিখাইছো, কোরআন কেমনে শুদ্ধ হইরা পড়ন লাগবো শিখাইছেন না শিখাইছেন। তদ্রুপ ভাবে উনি উনার জীবনে অনেক ছাত্রীরও পড়াইছেন। আমার বন্ধুগণ, আমার ভাই শুনে রেখো, ছাত্রীকে দেখা উনার জন্য হারাম, যাদেরকে বিয়ে করা হালাল তাদেরকে দেখা হইল শরীয়তে হারাম, শরীয়তে হারাম। মুরিদ নিরে বিয়ে করন যায়, কিতা করন যায়, হিসাবে বিয়ে করতে মুরিদ নিরে বিয়ে করা যায়। হুজুর গো আরা জীবন আব্বা ডাকছি, আব্বা কিতা ডাকছে, আব্বা আব্বা গো, আব্বা ও খোঁজা আছে গো আব্বা। এক নম্বর আব্বা হইলো আমার মারে যিনি আই লাভ ইউ হইছে, আমার আব্বা জন্মদাতা বাবা মাইরা আই লাভ ইউ হইছে। দুই নম্বর হইলো আমার স্বামীর আপনার মারে যিনি আই লাভ ইউ হইছে, উনি আমার শ্বশুর। কি হইলো শ্বশুর একজন মহিলার জন্য, একজন মহিলার মারে যিনি আই লাভ ইউ হইছে উনার বাবা। দুই নম্বর ওনার স্বামীর মারে যিনি আই লাভ ইউ হইছে, দুইজন কজন হইছে, দুইজন আব্বা। তিনজন ওই তৃতীয় নম্বর হলো আপনার ফির আব্বা। কি আব্বা? আর একটা আব্বা আছে গো, এটার নাম হইল ধর্মের আব্বা। কে আব্বা? কই গো হুজুর আপনি তো মনে হয় ইচ্ছিন না, কইছি না কোন কিতাব আছে, কই কোন কিতাব নাই, কই কি জাত ওয়াজ, কই জন্ম থেকে ধর্ম বারে জাতি ধর্ম রক্ত হরে। নাউজুবিল্লাহ কইতেন না। আরে আমার বন্ধু, ধর্মের মধ্যে কোন ওই সমস্ত কুটুম বাড়ানো মুখের কথা দিয়া তুমি আমার আব্বা লাগো, ভাই লাগো, খোদার কসম করে বলি রে ভাই, একজন মহিলা দুইজন আব্বার সামনে যাইতে পারে, আর যত আব্বা আছে গো, কোন আব্বা সামনে পর্দা ছাড়া যাওয়ার কোন ব্যবস্থা কোরআনের মধ্যে নাই। কথা বলেন ঠিক না বেটি? মুরিদ নিরে বুঝায়, কই বেটি আমি বড় বীর, কয় তুই আমার রুহানি সন্তান। কি সন্তান? রুহানি। তুই আমার আব্বাটা কস, তুই আমার মেয়ে লাগস, আমার সামনে আইলে তোর কি তুই তো না, গুণ হইতো না, কি তুই তো না, গোনা হইতো না। শুনে রেখো গো ও বিশ্বাস, আমি মনে হই রে যদি তোমার বালা বেটে লাগাল হয় তাহলে বুঝাইব নটার গাড়ি ঘটায় যায়। এক মুরিদার কি এক অভ্যাস আবার মুড়িদের মধ্যে আবার তাল আছে, আছে না? এক বন্ধ মুড়ি পিসা বাইলই বড় হয় তখন হাম নাই, হাম কি তামার হাম একটা ওই বাবার ভাও টিপবে, কিতা টিপতো নিজের বউরে দিয়া পিসা বাবার ভাও টিকা হালাম। হারাম না হালাল? আরো জোরে কই হারাম। বেডি ফরছে বড় বেশাবা কই রে এর গোড়ায় তুমি মুসিবতি হল্লা যাইতো পারে না। কই গো বিশ্বাস আগামী কিস্তি আইলো তোমারে বুঝাই, বেডিও বুদ্ধি করে রাখছে যে খালি তারিখ আইছে বৈশাখ মাস, বৈশাখ গেফির আছে না কিছু কথা কয় আসেনি দান তুলবার লাগিয়া বৈশাখ গেফি আর জীবন নাই আপনার, না আছে ডিলা কুলু, না আছে দাড়ি হাগড়ি, না আছে পর্দা, না আছে নমাজ। বৈশাখ মাসও আয় দান তুলতে বৈশাখ গেফি কি যাচ্ছি বেজার হইতেছ। বৈশাখ গেফি সাবাইছে যেখানে বৈশাখ মাস আইছে ফিস সাবাইছে আইছে বলে এই হয় যা তাড়াতাড়ি বাবার বাউটি কিতা ডিপতো আর জিগা হয় কিতা আছে ঘরের ভিতরে কয় সবই আছে, তেল নাই, কিতা নাই, তেল নাই। বাবা আইছে হয় তেল নাই, হয়তো দিয়া বোতলটা দিয়ে আমি তেল লই আই গ্যাসের দোকানও তেল আনতো। আর বউরে কইছে তুমি ফাউ টিপো, টিপতাছে বেটি ফাউ টিপি আর খান্দে, ফাউ টিপি আর খান্দে। হিসাবে জিগাই গো মাই কতদিন পর তুমি ফাউ টিপলাই, তুমি তো খানলাই না, আজকে কেরে খান্দো? কয় সাপ আমি তো আমার লাগি খান্দি না, খান্দি আপনার লাগি। খাললে খান্দে কথা কয় খাললে খান্দে সাবের লাগিয়া। বাবা কয় কিতা গো মাই খাইতে উঠছে, কই বেটি কিতা হো আমার কোন দুঃসংবাদ না তা। কয় সাপ তাইন বলে গেছলা মুজুরে ধরো, মুজুরে হইয়া দিছ নিজের বউরে দিয়া ফিসাব রে ফাউটি বানি আরাম যে ফিরে ফাউটি পাইব ইফিন নাকি বন্ড ফির। তাইন গেছন বাজারও তেল আনতা আর আমারে হইছন সুকাইতাম ফুতাই। কিতা সুকাইতো ফুতাল ছিলুন আপনারা বেটেনতে বাক্কা বালাসিন ইদাইতে মশলা বাটে, কিতা বাটে ফুতাল সুকাইতো। বাবাই বুঝে নিছে কই গো আমারও হয় নাই, আমারও হয় নাই। গাট্টি উঠটি লইয়া দৌড় আরম্ভ করছে। বেটা আইছে বাড়ি আজকে আমার বিশ্বাস কই পার হইও না। কয় কি তুইছে? কয় তোমার বিশ্বাস বুনছি অত বড় দনি 3 টাকার এক ফুতাল থান ফোন আমি বলে তালাইতাম, আমি না করছিলাম দিকে বেটা বাইকে গেছে গুসা কইরা। কিতা করছে? গুসা করছে। কিতা করছে? কেলে গুসা করছে? ফুতাইলে লাগিয়া বেটা ওই তাড়াতাড়ি ফুতাইল দিয়া বলো তো
এ এত তেল এত বুতাই দেখো আব্বা আব্বা তাইও না আব্বাই বুঝছে আজকে দললে উপায় নাই কথা হয় না ঠিক না ঠিক এই জন্যই বলি যে সমস্ত বান্দা হলতে মুরিদ নিরে দিয়ে হাউটি ভাই যদি বালা ব্যক্তি লাগাল হয় তাহলে তোমারে হুতাইলে ধরতো কথা হয় না আমার বন্ধুগণ আমার ভাই বান্দা পীরে সয়লাভ হয়ে গেছে পর্দা নাই নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই শরীয়ত নাই তরিকত নাই মারিফতের নামে শুরু করছে বন্দামি হাত তুলে বলুন ঠিক না ওঠে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন বান্দা পীরের আস্তানা চালিয়ে দাও বান্দা পীরের আস্তানা নারায়ে তাকবীর হাত নামা কষ্ট পাইছেন আমি বলছিলাম আমার ভাই এবার 3 নম্বর সবক কত নম্বর 3 নম্বর সবক সূরাটার নাম সূরা আযাব আয়াত নম্বর 32 নম্বর আয়াত আল্লাহ বলেন ফালা তাখদুনা বিল কাউলি ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাউলাম মা'রুফা যারা যারা দাঁড়াই আছেন আব্বা হল আমার ভাই আল্লাহর রাস্তা কইতাছি আপনারা আমার আব্বা লাগবেন ভাই লাগবেন আমার ওয়াজ না ওই নই আইবা সাহেব বক্তা ওয়াজ হইলে কিতা করতেন বই জানি কষ্ট হইলে কিতা করবেন আমার পরে আইতাছে বাবারে ভাই খুব সুন্দর কণ্ঠ হন আলহামদুলিল্লাহ বলান দিয়া কই যাই না তুমি যাও না আব্বা হল ইনি যাও আব্বা হল আমার দিকে মনোযোগ দিয়ে সময় কম কথা বেশি আমার ভাই 3 নম্বর সবক আইছি গো আমার ভাই রব্বে কারীম বলেন ফালা তাখদুনা বিল কাউলি ফায়াতুমাল লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাউলাম মা'রুফা যে কোরআনে কানে আছে 32 নম্বর আয়াত 22 নম্বর পারা 33 নম্বর সূরা আমার বন্ধুগণ রব্বে কারীম বলে দিয়েছেন ও মহিলা পর্দা দিলাই কথা ঠিক ফিসা বলে পর্দা ওই হরে মুরিদ নি হইলো ই হরে মাস্টার সাহেব ওই হরে আপনার ছাত্রী হইলো ই হরে দুলাভাই ই হরো শালিকা হইলো ই হরো আমার বন্ধুগণ এবার কেমনে কথা কইতো রে প্রয়োজন কথা কওয়া লাগবে কথা কওয়া না ছাড়া উপায় নাই কথা কওয়া লাগবে রব্বে কারীম বলেন ও দুনিয়ার শালিকা ও দুনিয়ার দুলাবাড়ির দল ও ফিসাবের দল ও মুরিদ নির্দল তুমি এমন ভাষায় কথা বলো গো মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলা যাবে না যদি মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলো গো তাহলে ওই ফিসাবে হইব রে মুরিদ নির কণ্ঠটা কত সুন্দর না জানি বেটিটা কত সুন্দর ঠিক না বেঠে মহিলার কণ্ঠ তুলনামূলক সুন্দর থাকে না এক বেদি মমতাজ বাবা রে বাবা দেশ আফায় দেশ পাগল করে ফেলাইছে কয় আমার গুরুং ভাঙাইয়া গেল গো মরার কুকিলে আমি কই আবা গো তোমার ঘুম তো পাতলা কেন লাগিয়া কয় আবার বলে ঘুম পাতলা আবার ঘুম ভাঙাইলিছে কিতা ভাঙাইছে আবা যদি আয় কিতা বুঝো হ্যাঁ বাবা রে বাবা আমি গেছিলাম 2 বছর আগে ওই শাহপুর ওই দিকে ইসলাম ওয়াজ করতাম মাধবপুর শাহপুর ইবাল আসিল শাহ সুলেমান ফতে কাজী রহমাতুল্লাহ উরুস কিতা আছে উরুস আছে আইতাছে গাড়ি দিয়া আইয়া দেখি আমার ভাই এক ব্যক্তি বেলা লইয়া অমুক মামার সারান বন্দি কি বন্দি করছে আমি কই রে আব্বা তোর শরণ মানে ফাও আর বন্দি মানে বান দেওয়ান বন্দি করতে কিতা বান দেওয়ান রে ওগো আব্বা তোর ফারমাইছে যে বান দিছে রে বান ছাড়তো না যতক্ষণ পর্যন্ত পকেটের মাল খালি না হইছে ঠিক না বেঠে তোর বান ছাড়তো না গো আব্বা তোর বান ছাড়তো না গো আব্বা যতক্ষণ পর্যন্ত পকেটের মাল খালি না হইব আছে না পকেটের মাল লেগেছে না খালি নাম থাকলে কইছে কই নিয়ে বাস দেইনি আমি আয়া দেখি আব্বা একটা বেলাল একটা বেডি উঠছে আর বুড়ার উপরে ফুলার উপরে বুড়া হাডুল্লা যাক এমন ভাবে দাঁড়াই রইছে আমি দেখে কইলাম রে আব্বা হল ও আমার ভাই হল যে বেডির চেহারা দেখবার লাইয়া এত পাগল হইছ রে ওই বেডির তোর আগে আর 1 লাখ বেটা এদিকে বসাই দিছে কথা কয় না
আর এক লাখ বেড়াই দেখছে বেরি চেয়ারের মধ্যে কোনো নুন নাই, কোনো নুন নাই, কোনো নুন নাই, এমন গান বাইর করছে আমার ভাই। মাঝে মাঝে আমরা ওসাইজ করে পারে না, কুসা দে কুসা দে কিতা দে কুসা দে। মোল্লাজি কুরআন বুঝা ভরনি, বিসমিল্লাহতে কয়টা মিম, বিসমিল্লাহতে কয়টা মিম, কয় জাত রঙের বাণী মে সবজি বিসমিল্লাহ জানুনি। এ কয় ও মনে খুব মজা লাগছে, কিতা লাগছে, মজা লাগছে, মজা নে মজা নে। যেন রাখরে কামিল দিলাম, প্রথম কামিল হাদিসে দিলাম, এরপরে ফেকাই দিলাম। তোর কাছে যাওয়ান লাগবো আপনার বুঝবার লাগিয়া। জেনারেল যারা বন্ডামি শুরু করছে, আর ওই সমস্ত বন্ডা হলতের গানও কিছু বন্ডাই শুনেনি না, শুনে না। আরে আমার ভাই বেচার আনছে আপনার গান গাইতো মাল জোড়া গান, কি যার জোড়া, কি যার জোড়া, 2 লাখ মাল আনছে, আবার সেই রকম কইরা 2 লাখ মাল জোড়া আনছে। আইনা কুলসু বিবিরে দিছে, এদিকে বিবি এক বিবি আরেক বিবি, 2 বিবি আকলি বিবি আর ই বিবি, 2 বিবিরে দিছে শরীয়ত আর মারিবত। কিতা দিছে, শরীয়ত আর মারিবত। যেই ব্যক্তি স্টেজে উঠটা গান গাওয়া শুরু করছে রে, এই বেডির শরীয়তের বয়ান যেই বেটায় শুনতে গেছে, বেডিও পাগল, যেটাই শুনতাছে এটাও পাগল, যেটাই আনছে রে এটা হইল পাগলের বাজার। কের বাজার? ও বাবা তোমার দরবারে সব পাগলের খেলাম। আসেনি আসেনি রে আমার ভাই। এ বাবার গান নকল করছে, কয় বাবা আমি তওবা করলাম পিয়াজ খাইতাম না, কয় পিয়াজ নিয়ে টাল বাগানাম, পিয়াজ নিয়ে টাল বাগানা আর তো সঙ্গে না, বাবা আমি তওবা করলাম পিয়াজ খাইতাম না। এখন বাবা তোমার দরবারে সব পাগলের খেলাম। জেনে রাখ, যে সমস্ত মহিলা গুলি মাজার গুলিতে পুরুষের নামে বন্ডামি জমায়া দেয়, বন্ডামি ঠিক না বেঠিক? কিছু সমস্ত মাজার কমিটি আছে, এরাও আপনার ওই সমস্ত ব্যক্তির না এবার অনুমতি দেয়, কথা কয় না, এরা দেয় টনিক পাইতো, টনিক কিতা পাইতো, বেডি আনলে মানুষ বেশি হয়নি। বাবা মহুরাজার মাজারও সরকার যেই মাত্র কইছে আর গান গাওয়া চলবো না, তখন দেখি বাবার দরবার আশেকের ঠেলা ঠেলি নাই, কথা কয় না, বেদিও নাই, আশেকও নাই, নাই রে। এরা আসলে মহুরাজার আশেক না, এটা হইল বেটাইন্তের গান শুনবার আশেক। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। রব্বে কারীম সূরা লুকমানের 6 নম্বর আয়াত দিয়ে রব্বে কারীম ঘোষণা করে দিলেন, এ দুনিয়ার মানুষ, আমি রব্বে কারীম যত জাতের গান আছে রে, ওই গান বাদ্যগুলিকে রব্বে কারীম হারাম ঘোষণা করে দিয়েছেন কোরআনে। হই দিবেন কোরআনে, হই দিবেন। আল্লাহ বলেন ফালাম তাখদাআনা বিল কাউলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আল্লাহ কোরআনে জানাইয়া দিলেন, ও মহিলা, তুমি তোমার বিশ্বাসের সাথে, দুলাভাইয়ের সাথে, আপনার তুমি তোমার দেবরের সাথে, তুমি তোমার চাচাতো ভাইয়ের সাথে, খালাতো ভাইয়ের সাথে এমন ভাবে তুমি কথা বলো রে, যেই ভাবে কথা বললে পরে তোমার প্রতি পুরুষটা আকৃষ্ট হয় না, আবার তোমার থেকে পুরুষটা কষ্ট হয় না। কর্কশ ভাষায় কথা বললে রে পুরুষটা কষ্ট হইবে, আর মিষ্টি মিষ্টি ভাষায় কথা বললে ওই পুরুষের মনের মধ্যে আকর্ষণ জাগিয়া যাবে। এজন্য বেগানার সাথে কথা বলতে হবে কাউলাম মা'রুফা, না নরম না গরম, দুইটার মধ্যখানে এমন ভাবে কথা বলো যেন পুরুষটা তোমার থেকে বেজার হয় না, আবার তোমার প্রতি আকৃষ্ট হয় না। এমন কথা বলে দিয়েছেন আল্লাহ কোরআনে। কই বলছে কোরআনে? আমার আলেমুল আমারে জিগাইবেন, নতলা আলেমুল আমার নব আছে, তাই না মুফতি সাহেব, আমিও মুফতি সাহেব জিগাইবেন, কি মোল্লা আপনার ওই যে আনাফি মোল্লা কই থেকে ওয়াজ করছে, বানাইয়া হইছে না কোরআন থেকে হইছে? আমি আবুল বাশার জীবনে ও আল্লাহর কসম কইরা কই, আমি ইত্যা ওয়াজ পছন্দ করি না। আইয়া গান আর কিচ্ছা আরম্ভ করতাম, আর হত্তাম করে কইতেন জিকির দিতেন, আপনি বালা হইরা যে কইতেন জিকির দিছিল বা কিতা কইছে হইরা নাই কইছি নি খালবা। আজকের ওয়াজ শোনার পরেও, আজকের ওয়াজ শোনার পরেও যারা তাদের বিবি বাচ্চারে আপনার গায়ে ওলুদ দিব, বুঝবার এর ওয়াজে তাসির হইছে, কথা কয় না, ঠিক না? একটা ওয়াজ করানি বহুত কষ্ট, বহুত কষ্ট। 5 টাকা 10 টাকা, এই যে আপনার শত মুখা ফুরানা টিল ফুল বুঝুন সুন্নি যুব সংঘ, আমার ভাই তো এই যে আপনার আব্দুল বারিক ভাই, খুব ভদ্র মানুষ,
অত্যন্ত ভালো মানুষ, এটা মানে বলা ভাষায় প্রকাশ করার মতো না। তাই না? একবার আমার দাওয়াত দিছে সুনারুঘাট, হই দাওয়াত দিছে সুনারুঘাট, নূর মোহাম্মদ আর মেঘার মেঘ যাইতারছি না, বৃষ্টি। আমি কই ভাই যেতাম না, হয় ভাই ইচ্ছা বুঝছি আজকে আমরা ওয়াজও হইতো না, আপনার না বেটা কিতা ফরে দিকে হুজুর আপনি নাম্বার দিন, তুমি কে রে কটি খাবার কিতা বাড়াই আর ইমে ওয়াজও গেলে টিকা আনন্দ না ছাইনিয়া দিত না 500 দিয়ে দিয়া বইয়া থাকে, একটা 1000 টাকা বড় তো ওই দেখি হুজুর নিয়ে আবার চায়। আর বেটা ভাই আমি টিকা বলে আনতাম, গেছি না ওয়াজও, হয় ভাই আপনি আপনি তো প্রোগ্রাম একটা আছে টিকা নিন আপনি, আলহামদুলিল্লাহ কইতেন না, হয় না আলহামদুলিল্লাহ। এরা হলো আপনার এলাকার কৃতি সন্তান, এরা হলো গৌরবময় সন্তান, এদের দ্বারা দেশের আপনার উপকার হবে, জাতির উপকার হবে। কথা বলুন ঠিক না বেঠে? এমন সন্তান জন্ম দিবেন যেই সন্তান দেশের জন্য, জাতির জন্য গৌরব হবে, গৌরব হবে। এমন সন্তান যখন হবে তো সকলেই তোমাকে বরণ করে নেবে, ঠিক কিনা বলুন? কেরে বেড়া টাকা না দিলে কিন্তু আমি যাইতাছি না, টাকা আমি পাইতাম না, ওয়াজ করতাছি না, দিয়া নাই, ওয়াজও নাই, হাদিয়াও নাই, কিন্তু বেড়া এখন না বাসার ভাই নিন গিয়া কিছু হাদিয়া। আমি কই ভাই দিন না ভাই, বছর আপনার নিন গিয়া, কই না আলহামদুলিল্লাহ। এই সমস্ত ভদ্র মানুষ এখনো সমাজ আছে। আমি বলতেছিলাম আমার ভাই, ও দুনিয়ার মহিলা, এবার সবক নম্বর 4 কত? وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। ও শতমুখার মা, শতমুখার মা গো, ও শতমুখার বোন, তোমার জন্য 4 নম্বরের সবক, 4 নম্বরের সবক হলো বুরকাও লাগাইছো, সব জায়গা তুমি ডাকছো গো, 2টা জায়গা খালি আছে গো, দুইটা হলো তোমার নয়ন, কিটা খালি আছে? নয়ন, চোখ। চোখ হইল সকল গুণার মা, সব গুণাটা কেনে, যেটা দেখে এইটা ওই জানে চায়। কথা কয় না? একবার খাইতেছে তেতুই, কিটা খাইতেছে? তেতুই। তখন হই রে হা যদি তেতুইটা আমারে দিত। আচ্ছা বলেন তো, যদি চোখ দিয়া না দেখতো অন্তর চাইল না? আরো জোরে কই, চোখ হলো দুনিয়ার গুনার জন্য আখরা। এই জন্য রব্বে কারীম সূরায়ে আপনার রব্বে কারীম সূরায়ে নূরের ভিতরে রব্বে কারীম বলে দিয়েছেন, ও দুনিয়ার মহিলারা, দুনিয়ার মহিলা গো, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াকুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহর কোরআন রব্বে কারীম বলে দিলেন কয়েক নম্বর 31 নম্বর আয়াত, সূরা নম্বর হলো 24 নম্বর সূরা, পারা নম্বর হলো 18 নম্বর পারা, আয়াত নম্বর 31 নম্বর আয়াত। এ শতমুখার মা, ও শতমুখার বোন, শুনে দেখো রব্বে কারীম বলেছেন, এ দুনিয়ার মহিলারা, তোমার চক্ষুকে তুমি বেগানা পুরুষ থেকে তুমি হেফাজত করো গো, বেগানা পুরুষরে দেখা তোমার জন্য হারাম, তোমার জন্য কি হারাম। দেখবেন আপনি গেছেন বেড়াইতেন একবারই, আপনি বেড়িয়ে তো হইন না, খালি বেড়ি খালি ফর্দা খালি ওরাই কথা কয় আসেনি, খালি সুপ্পে খালি সুপ্পে আসেন, সুপ্পেরা কিছু মহিলা আছে, সুপ্পেরা কথা কইতাছি, ও সুপ্পেরা মহিলা, সুপ্পে নিগো, শুনে রাখগো, রব্বে কারীম কোরআনে বলেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াকুদুদনা মিন আবসারিহিন্না। ও দুনিয়ার মহিলারা, সুপ্পেয়া দেখো না গো, সুপ্পেয়া দেখো না গো, যদিও পুরুষটা তোমারে দেখে না গো, তুমি যে পুরুষরে দেখলাই গো, দেখার কারণে একবার দেখলে গুণ হইতো না, যদি দেখালে নজর পড়িয়া যায়, এরপরে যতবার সুপ্পাইবা প্রতিটা বারে বারে তোমার আমল নামাতে জিনার গুনাহ দেওয়া হবে। কথা বলেন ঠিক না বেটি? এরা আমরা শেষ করে লাই, হ্যাঁ দেখবা চশমা লাগাইয়া, এ আমরা দেখে আমরা দেখি না, শেষ করে আমরা খালি চায়, খালি দেখে, আগাতে গুলি পর্যন্ত আপনার মাথাতে হাওয়া খালি দেখে দেখে। শুনে রাখো, পুরুষের যেমন মহিলারা দেখা হারাম, আর মহিলারাও পুরুষের দেখা হারাম। সবক নম্বর 4 গেছে কত? চৌকের পর্দা। কের পর্দা? চৌকের পর্দা থাকা হইলাই পুরুষের 2 পর্দার সাথে আপনার মহিলার 2 পর্দা হইল। 4 নম্বর আর 5 নম্বর সবকের সাথে পুরুষেরটা হইব, মহিলারটা হইব। আল্লাহ বলেন এর আগের আয়াতে, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও শতমুখার ভাই, ও শতমুখার যুবক, ও অনেক যুবক দেখেছি রে স্কুল কলেজে মেয়েরা যায়, এ রাস্তার মাঝে দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি দেয়। দেয়নি? যে সমস্ত পুরুষের দল, যে সমস্ত যুবকের দল রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েরা ইফটিজিং করে রে, জেনে রাখ রে, জেনে রাখ রে, রব্বে কারীম বলেছেন কিয়ামতের ময়দানে তুমি রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া একজন বেগানা নারীকে তুমি বিরক্ত করলায়, চোখে চোখ আপনার চোখ দিয়া আপনি সারা দিলায়, জেনে রাখিও কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোর চৌকের মধ্যে সীসা মাইরা দিব রে। ঠিক না বেটি? কষ্ট পাইতেছ? এ কই হুজুর আপনি তো কইছই নই, মই বুঝি কইছই, আলিরে কইছই, একবার দেখলে গুণ হইতো না, খবর দেখলে। এ কই হুজুর আপনি যখন কইছই একবার দেখলে গুণ হইতো না, আমি চাইছি দে সকাল ফিরাইতাম না। হয় আপনি কইছই না? আমি কইছি রে ভাই। এরপরে আল্লাহ কিতা কইন দেয় আয়াতের দিকে কইন দেই, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কার কথা মেয়ে? আল্লাহর কথা। মনে মনে ভাবতাছে হুজুর গো একবার যে দেখতাম আমি আর চোখ ফিরাইতাম না, বেডি যাইতাছে আমি চাই দেখমু, ছায়া হই থাকমু, চোখ ফিরাইতাম না, চোখ ফিরাইতাম না। জেনে রাখ রে ও বদমাইশের দল, যেটা যাইতা করো রে রাস্তাঘাটে দাঁড়াইয়া, শুনে রাখ রে, শুনে রাখ রে, ওই শুনিয়া রাখ তোর অন্তরে কোন মতলবে তুই প্রথমে ওই দেখছ সেটা পর্যন্ত রব্বে কারীম জানে। জানে কিনা জানে না? এসে বেসাইছে না বেসা বাইসাইছে, জানে কিনা জানে না? আমার বন্ধু অনেক মহিলারাও আছে দেখবেন রাস্তা দিয়া যায়, ও আব্বা গো আব্বা, ও আব্বা, বেডি হইল তিনাত মোবাইল একটা সাইরাত, বেডি দেরাত মোবাইল তিনাত। আসেনি? আসেনি? আসে। আমার বন্ধুগণ, আমার ভাই, এরা মনে মনে ভাবতাছে, যারা এই যেটা বাপ ধরে এরা মনে মনে ভাবতাছে আমি মনে বিশ্ব সুন্দরী। কথা কয় না? কি সুন্দরী? আর আমরা মনে মনে কই গো ও মফিজ মহিলা, যদি তোমারে না যাইয়া আমরার বোরদারে হারা করে তোমারে মফিজ লাগবো। কথা হয় না? কিতা লাগবো? আমার বন্ধুগণ, আমার ভাই, মনে মনে তোমাকে সুন্দরী ভাবিও না, তোমার রূপ লাবণ্য যার জন্য তুমি ইনটেক রাখবে, যার জন্য তুমি কভার পে স্কুল বানাও, কভার লাগিয়ে রাখবে, তিনি হলো তোমার স্বামী। কথা বলেন ঠিক না বেঠে? রাস্তাঘাটে রূপ লাবণ্য বিলাইবার জায়গা না। এক ফুলা ফেম করছে, কিটা করছে? ফেম করছে। তো ই ফেমিকার আবার আরো ফেমিক আছে। কথা কয় না? ফেম করতে করতে বেটে করছে সেঞ্চুরি। কিটা করছে? তাহলে হাফ সেঞ্চুরি 50টা হইছে, 20 হইছে, কটা 20টা। বেরি বাইরেছে বাড়ি যে কলেজ হইতো, কলেজ ই ফুলা কলেজ বয়া কইছে কটার সময়? হয় আমার আইতে আইতে ধরে লাও ঘন্টা খানেক লাগে। 10টায় দিছে রওনা, কটা বাজতো? 11টা। 12টা কইয়া যায়, 1টা কইয়া যায়, আনা আইছে 1:30টার সময়। কটার সময় আইছে? এর দিক কি কয়? তুই লোকাল বাস বন্ধু, তুই লোকাল বাস। প্রেমিকা কয় তুই দিকে কই আমারে লোকাল বাস কয় বুঝছত না? কয় রে প্রেমিকা শুনে রাখ, আমি তো তোর 1 নম্বর না, তুই আর কত নম্বর ভালাই আইছ? যত স্টেশন তোর সত রে, কোন স্টেশন তুই বাদ দিছ না। হয় তুই আর লোকাল বাসে ওমান, লোকাল বাসে এ মনে মনে ভাবতাছে হয় আমি মনে 1 নম্বর প্রেমিক। হয় না রে, তুই 1 নম্বর না, তোর পরে আরো নম্বর আছে রে। হয় এরপরে কার আছে? হয় আরো আছে রে। এও জানে না, জানে না, জানে না, তোরে দুকা দিতাছে, দুকা দিতাছে। প্রেম করা বেটাইন জীবনে ও বালা হইতে পারে না। যদি কোনো মত দেখলা প্রেম করা বেটি বেকরতারো, তাহলে তুমি মনে মনে ভাবলা একটা প্রেমের বাস্ক কিনছো। খের বাস্ক? ওই বাস্ক থেকে যা বাইরে বরে, যা বাইরে বরে, মনে মনে ভাবলাই তুমি একলা প্রেমের বাস্ক কিনছো। এ তোমারে দুকা দে। কি দে? দুকা দে। আমার বন্ধুগণ শুধু এমনি সাইলি দিকে এমনি এমনি আটকে হইতো আসিল এটা গেলা এভাবে নারে 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 আসে না? তো ইলাই তোমারে হয় আটকা হয়, কথা হয় না? ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাই, মনে রাখবে
দেখবেন যেই মেয়ে বিয়ের আগে ফেম করে তাই না রে আগলা ফেমিক নিজের মনে কথা বলে একলা ফেমের বাস্ক কিনা কিতা কিনা আনছে একলা ফেমের বাস্ক আনলাই এটা খালি বাইরিব আর এই ফেমিকার চাইতে কত লাল টুকটুকে মহিলা আছে যেই মহিলার চামড়া পর্যন্ত জুতা পর্যন্ত কেউ দেখে না কথা কয় না আসেনি না নাই বলেন যেই মহিলার চামড়া দেখবে দূরের কথা ওই মহিলার গায়ে কেমন পোশাক পরে ওই পোশাকটা পর্যন্ত আন্দাজ করার মতো সুযোগ নাই এরকম রাবেয়া এইরকম জামানার রাবেয়া আছে কিনা নাই বলুন হাত তুলে বলুন আছে কিনা নাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আলে সুন্নাত ওয়াল জামাত শতমুখা সুন্নি মহাসম্মেলন নারায়ে তাকবীর হাত নামা কষ্ট পাইছে নিজের সন্তান ছেলে হোক মেয়ে হোক ফরাইবার মাদ্রাসা কে দিবে আমার হুজুর দেখতে মনে করছেন কেমন লাগে না বেটা কিন্তু বুদ্ধিমান কই না আলহামদুলিল্লাহ আচ্ছা কই আবু জাইল আছেন না এর নাম আছে আবুল হাকাম কি আছে মানে বুদ্ধির বাপ বিজ্ঞানী বুদ্ধির বাপ যে ইসলাম বুঝছে না আমার আল্লাহ কোন তোর নাম হইল মূর্খর বাপ কথা কয় না মানে আলেম উলামা পর্যন্ত আছে আলেম হইয়া মেরে পড়া ইউনিভার্সিটি তাই না কিতাব বুঝছে আমারও কিতাব বুঝে উনি উনার মেয়েরা বড় বুঝছেন একটা মেয়ে আজকে এই যে রেজাল্ট দিল উনি আপনার টাইটেল পাস করছে কই না আলহামদুলিল্লাহ আর একটা মেয়ে আগামী বছর টাইটেল দেবে কই না মারহাবা আরে মিয়া আমরা আলিম হইছে আমরা পারমু কি সন্দেহ বাচ্চা কাচ্চারে মাঝ দিবেন অনেক মেয়ে আছে এটা স্কুল কলেজে পড়তে এমন বিয়া দেবো স্বামীরে তাজিম করে কথা হয় না আসেনি ভাই স্বামীর সাথে তুই বে রু তুকার যা সব করে মেয়ে স্বামী বুঝাইবেন আম্মা গো ও আম্মা তুমি আমার কাছে স্থায়ী না গো আম্মা তুমি একজন পুরুষ তুমি যাইবা বিয়ে দেব তোমাকে সাবধান করে দিলাম কোনদিন যেন তোমার স্বামীর সাথে যেন বিয়া দেবি যেন না হয় আর তখন তো ওর হলো আপনার কুফাক না মেয়েরা সব বুঝাই দিব উঠিস না ঘুম থেকে হয় কইবে মাথা ঘুরায় ফেসার কেদে হয় চাচা কইনি হয় ফেসার হয় গো মানে জামাই বিচার হয় গো আম্মা বুঝলাম না আমার এই অমুকা খেলে লাগে ঘুমাই থাকে কইরে বাবা কিতা করবা ইলেকট্রিক ফেসার কথা হয় না ঠিক না ঠিক কষ্ট পাইতেছ আসেনি এরকম আর ওর কারণে সংসার নষ্ট হয় ও জামাইর মা আপনার জির মা জামাইর মা যদি বেশি করা হয় টাইট করে বাড়তে ছিড়ে জায়গা আর মেয়ের মা যদি বেশি আপনার সাঙ্গ তুলে হঠাৎ করে ফিরে জায়গা পরেনি এক ছাগল দেখে আতে আপনার গাছ লামাইয়া সুর দিয়া গাছ লামাইয়া হাডল খায় কিতা খায় ছাগলে তো আপনার পাতা দেখলে হাল পাতা বুঝ নাই ছাগলে খাওয়ার আরম্ভ করে খায় যেই মাত্র আতে খালি ছাগল গিয়ে উঠছে গাছের উপরে খালি বেবে হরতাছে কি করে বেবে করে ওই পাতা তাই আমার লামা কত সামর্থ্য তো কম না কি আইছো আমার সাথে তুই পাতা খাইতে এজন্য বেশি উপরে তুলবেন না বেশি উপরে তুললে দপ পাইতে নিচে পড়বে গলা মাথায় পড়বে কথা কয় না কথা বল ঠিক না বেঠে কষ্ট পাইছো বেটেন দে কইবরে এই মোল্লা রাইন না এই মাহফিলও কিন্তু আমি আপনার এ নিয়ে দুইবার এই গ্রাম আইছি একবার আইতাসলাম আমার আগের দিন বিয়ে করছিলাম পরের দিন মানে কি ছিল জন্য আসি নাই আমি আন্তরিকভাবে দুঃখিত অনেক কষ্ট হয়েছিল আমি ওদেরকে বলছিলাম আমি একবার আসবো যদি আল্লাহ পাক আমার তৌফিক দেয় মনে মনে কষ্ট দিন না গাইলো দিন না আমার বাড়ি হইলো লুকরা মেসাবো তো জুত না আর কি আমার বন্ধু আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আদওয়া আলা আলে মাওলানা আমি বলতেছিলাম আমার ভাই রব্বে কারীম কুরআনুল কারীমের সূরা নূরের আপনার 30 এবং 31 নম্বর আয়াতে মহিলার জন্য 4 পুরুষের নম্বর 1 রব্বে কারীম বলেছেন তুমি তোমার দাও স্লোগান ইনশাআল্লাহ স্লোগান দিন নম্বর 5 নম্বর রব্বে কারীম বলে দিয়েছেন
وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم رب كريم বলে দিলেন ও দুনিয়ার পুরুষের দল ও দুনিয়ার ইমানদারের দল ইমানদারের দল রে হে ইমানদারের দল শুনিয়া রাখো তুমি তোমার চক্ষু বেগানা নারী থেকে হেফাজত করো আর বেগানা নারীও ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না এ দুনিয়ার মহিলারা তুমিও তোমার আপনার কি করো চক্ষুকে হেফাজত করো সিরিয়াল নাম্বার 5 কত পাঁচ কই ইনশাআল্লাহ আর পুরুষের হলো 2 আল্লাহ বলেন ওয়ায়াহফাজু ফুরুজাহুম ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না রব্বে কারীম বলেন ও দুনিয়ার মহিলা আমি রব্বে কারীম তোমার রূপলাবণ্য উপভোগ করার জন্য একজন বৈধ পুরুষ দিছি ও দুনিয়ার নারীরা তোমার রূপলাবণ্য উপভোগ করার জন্য যৌবন তুমি মিটাইবার জন্য যৌবন জ্বালা মিটাইবার জন্য আমি রব্বে কারীম একজন মহিলা দিছি রে ও দুনিয়ার পুরুষ শুনে রাখো তোমার গোপনাঙ্গ কোন বেগানা নারীর সাথে ব্যবহার করা যাবে না পুরুষের সাথে ব্যবহার করা যাবে না ও দুনিয়ার নারীরা তুমি তোমার গোপনাঙ্গ কোন দুনিয়ার পুরুষ বেগানা পুরুষ গোপনের সাথে ব্যবহার করতে পারবে না নিষেধ করে দিয়েছেন আমার আল্লাহ কে বলেছেন আল্লাহ দেখা যায় বিয়ে করতে সুন্দর বউ এরপর খাইছত গেছে না কথা কয় না আছে না কিছু ব্যাপার জেনে রাখবা যারা নিজের স্ত্রী তুইয়া ফরময়ের সাথে কথা কয় আপনার মজা নেই জেনে রাখবেন এর সামনে কিয়ামতের মতো থাকবো আপনার এদিকে বালা খাবার এদিকে ফসা খাবার এ ফসা খাওয়ান কি দেখায় আজকে আল্লাহ একে রিতা করতেছে এই ব্যাপার কত বড় ব্যাপার কেলে হইছে এ কি চিনে না হয় বুঝছো না এর দুনিয়াত স্ত্রী হালাল তুইয়া এ হারামের দিকে নজর দিছিল এজন্য এ খাইবো গান্দাটা এ গান্দা কি দাওরা এই আমার ওয়াজ শেষ ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি যদি কষ্ট পাই এত হই আল্লাহর রাস্তায় আমারে maaf করে দিতেন আর আমি দোয়া করতাম না যেহেতু আমার ভাই আমার পরে আছেন দোয়া মিলাদ দিলে মাঝখানে দিলে মানুষে মনে করে ওয়াজ মনে শেষ আর বক্তা মনে করে তাই মনে আমারে মাইর দিবার লাগে মনে হাত ঠান্ডাটা গড়াইছে বিদায় নিলাম কথা হবে ময়দানে আগামী 26 তারিখ আসতেছি আপনাদের 22 তারিখ আইমু দক্ষিণ সাঙ্গর আর 26 তারিখ আইমু উত্তর সাঙ্গর বিদায় নিলাম উত্তর সাঙ্গ 10টার সময় আলোচনা বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু